আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বৌমা চলে আসছো? জি বাবা, কেমন আছেন আপনি? এই তো আছি আল্লাহর রহমতে। আচ্ছা, রাতে খাবার খেয়েছেন? না, এখনো তো অত রাত হয়নি। আচ্ছা বাদ দেন, আমি অনলাইন থেকে আপনার জন্য অর্ডার করে দিই। বাবা বলেন আপনি কি খাবেন? বৌমা বয়স হয়েছে তো, গত দুদিন ধরেই তো তুমি এই অনলাইনের খাবারটা এনে দিচ্ছ। এটা আর ভাল লাগছে না, একটু ডাল ভাত হলে ভালো হতো। আচ্ছা, এক কাজ করে, এই বাবা একটু ভিতরে যে আমি বৌমার সাথে একটু কথা বলি। ঠিক আছে বাবা, আমি ভিতরে গেলাম। বৌমা বসো, ফ্রেশ হবে নাকি? না বাবা, আচ্ছা, আচ্ছা। সমস্যা নেই। বাবা আপনার শরীরটা কেমন? এই আছি। ওষুধ ঠিক মতো খাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খাচ্ছি। আচ্ছা যাই হোক, যেটা বলা তোমার কাছে জানা হয়নি, তোমার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছেন। নিজেরা বিয়ে করেছো, উনিও আসেনি, আমিও যাইনি, দেখা সাক্ষাৎ হয়নি। ওনাকে বলো একবার উনি যেন আসে। হ্যাঁ বাবা, কালকে আমার সাথে কথা হয়েছে, মা বাবা দুজনই আসবে আপনার সাথে কথা বলার জন্য। যাক, আমি রোজার মাস, সামনে ঈদ, ব্যবসা ফেলে আসছি, ছেলেই নিয়ে আসছিল। তো ও বলছিল ঠিক তোমাদের ভিতরে কি চলছে আমি জানি না, বা আমার জানাটাও উচিত না। তারপরও বাবা হিসাবে আমার বোধ হয় তোমাকে কিছু বলা দরকার। সে জায়গা থেকেই বলা, সেটা হচ্ছে যে ওর মা মারা যাওয়ার পরে ও একটু কেমন জানি হয়ে গিয়েছে। নিজে কথাবার্তাগুলো, কষ্টগুলো নিজের ভিতরে চেপে রাখে, ঠিক বলে না। আমি জানি না এটা কেন, মানে আমার দিক থেকে কখনো এমন আচরণও পাইনি যে ও কিছু চেয়েছে আমি দেইনি, এরকমটা পাইনি। কিন্তু কেন জানি একটু অন্তর্মুখী হয়ে গিয়েছে। দেখো, একটা সংসার টিকে থাকে কীভাবে জানো? বিশ্বাস, ভালোবাসা, একে অপরকে সম্মান করা, তার প্রতিশ্রুতি রক্ষা করা। নানান কারণে সেটা নাও হতে পারে, কিন্তু সেটারও একটা ব্যাখ্যা থাকতে হবে। তো আমার মনে হয় যে তোমাদের ভিতরে এরকম কোনো বিশ্বাসের জায়গাটা, তোমরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলে। আর তাছাড়া দেখো, আমার তো বয়স হয়েছে, নিশ্চয়ই তোমার বাবারও বয়স হয়েছে। আমরা আর কতদিন, আজ আছি কাল নাই চলে যাব। আমাদেরও ইচ্ছে করে নাতিপুতির মুখ দেখতে, তাদের নিয়ে খেলতে, আনন্দ করতে। তারা ভালো আছে, শান্তিতে আছে দেখলে আমরাও তো একটু শান্তিতে চোখটা বন্ধ করতে পারি, বলো? বাবা আপনি যা বলেছেন সবই ঠিক আছে। আমি যদি আপনার ছেলেকে ভালো নাই বাসতাম, তাহলে কি আমার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে আসতাম আপনার ছেলের কাছে? আসতাম না। আসতে না। আমিও আপনার ছেলেকে ভালোবাসি, কিন্তু আপনার ছেলে তো তা বোঝে না। সারাটা দিন আমার সাথে চিল্লাচিল্লি করে, সারাটা দিন আমি কাজ করে বাসায় আসি, বাসায় আসার পর আপনার ছেলের এই চিল্লাচিল্লি শুনতে হয়। প্রতিনিয়ত আমাকে অনেক কথা শোনায়, আমি নাকি রান্না বান্না করি না, আমি নাকি সংসারের দায়িত্ব নেই না, সময় দেই না সংসারের প্রতি। তাহলে বলেন তো বাবা, আমি কি বাহিরের কাজ করব না সংসার নিয়ে ব্যস্ত থাকব? ও বাসায় থাকে, মানে ও কি অফিস টফিস ঠিক মতো করছে না? বাবা আপনাকে তো একটা কথা বলাই হয়নি,